হ্যালো বাঙালি, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। এই বৃষ্টির দিনে আমি নিয়ে এসেছি গরম গরম একটা ভুনা খিচুড়ি। যদি বাইরে বৃষ্টি হয় আর ঘরে বসে গরম গরম খিচুড়ি খেতে কী যে ভালো লাগে, তাই না? তো তার জন্য আমি এই বৃষ্টির দিনে নিয়ে আসলাম একটা সুন্দর সুস্বাদু ভুনা খিচুড়ি। তো আমি ভুনা খিচুড়িটা কীভাবে বানাবো, তো তার জন্য আমি শুরু করছি। তো এখানে আমি 400 মতো চাল নিয়েছি, নর্মাল ভাতের চাল নিয়েছি। তার সঙ্গে 50 মুগ ডাল নিয়েছি। 50 মুগ ডাল আমি নিয়েছি। তো আপনারা এই খিচুড়িটা 5 জন খাবার জন্য পারফেক্ট। তো আপনারা পরিমাণটা বেশি করেও নিতে পারেন। তো তার জন্য আমি 400 চালের ভিতরে 50 মুগ ডাল দিয়ে দিলাম, আর তার ভিতরে 50 এমনি মসুর ডাল দিয়ে দিলাম। মসুর ডালটা, মুগ ডালটা, চালটা আমি একসঙ্গে মিশিয়ে দেবো। দিয়ে আমি ভালোভাবে এটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখে দেবো এক সাইডে, ঠিক আছে? পানি রাখবেন না যেন। আর তার সঙ্গে নিয়েছি ছোলা আর বুট, একসঙ্গে আমি ভিজিয়ে নিয়েছিলাম। তো আমি এটা সিদ্ধ করে নেব, আলাদাভাবে সিদ্ধ করে নেবেন। এই সাইডে আমি নিয়েছি টমেটো, নিয়েছি দুটো টমেটো নিয়েছি এইভাবে কুচিয়ে, আর দুটো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, এইভাবে কুচিয়ে নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি কাঁচা ঝাল 4 পিস, আর আদা রসুন মিক্স করা বাটা নিয়েছি। আর আমি এখানে মিডিয়াম সাইজের 3টে আলু এইভাবে কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে 100 মতো সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলটা গরম হওয়ার জন্য একটু ওয়েট করেছি। করার পরে আমি 4-5টা মতো তেজপাতা দিয়েছি। দিয়ে আমি তেলের ভিতরে তেলটা ভালোভাবে নাড়ছিলাম। একটু নাড়তেই চটপট করে উঠলো। তো তারপরে ভাবলাম গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিই। তো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়ার পরে দেখতেই পাচ্ছেন হালকা বাদামি বাদামি কালার ভাব এসেছে। কিন্তু চালটা আমি আগে থেকে পানি ঝরিয়ে রেখেছিলাম, আবারও বলছি। তারের ভিতরে আমি দিয়ে দেব লবণ। আমি এখানে 3 চামচ লবণ দেব। লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব একটু। নাড়াচাড়া করার পরে আমি তেলের ভিতরে দিয়ে দেব 3 চামচ গুঁড়ো লঙ্কা। 1 চামচ দেখানো হয়নি, কিন্তু আমি এখানে 3 চামচই দিয়েছিলাম। 3 চামচ গুঁড়ো লঙ্কা দেবেন, যেহেতু আমি কাঁচা লঙ্কা দেবো তার জন্য আমি গুঁড়ো লঙ্কা 2 চামচ দিয়েছি। আর তার ভিতরে দিয়েছি হাতে বাটা মরিচের গুঁড়া 2 চামচ, আর কয়টা লবঙ্গ দিয়ে দিয়েছি 4-5টা মতো, আর একটু দারুচিনি দিয়ে দিলাম এই তেলের ভিতরে। দেখতেই পাচ্ছেন তো কতটা কালারফুল এসে গেছে, তাই না? আর সেই আমি শুকনো করা চালটা আমি দিয়ে দিলাম, পানিটা সরিয়ে রেখেছিলাম। তো পানিটা একটু ঝরঝরে টাইপের হয়ে গেছে চালটা। তো তার ভিতরে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এই সময়টাই গ্যাসের আঁচ, ওভেনের আঁচ একটু লো রাখবেন। তো রেখে ভালোভাবে এটা ভাজতে হবে। একটু হাতে সময় নিয়ে নিয়ে ধরে ধরে এটা ভাজবেন। তার ভিতরে আমি আদা রসুন দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করব। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটু ধৈর্য লাগবে, ঠিক আছে? এই খিচুড়িটা বানাতে গেলে যত ধৈর্য লাগবে তত সুন্দর টেস্ট হবে। তো আমি হালকা হাতে একটু একটু করে ভেজে নিচ্ছি, নাড়াচাড়া করছি। এটা খুব আলতোভাবে ভালোভাবে নাড়াচাড়া করবে। তার ভিতরে আমি দিয়ে দেব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা আমি 3 চামচ দিয়ে দেব। দিয়ে আমি নাড়াচাড়া করব। দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব।
তো দেখতেই পাচ্ছেন আমার তলায় একটু লেগে লেগে মতো যাচ্ছে। তো আমি একটু মানে আঁচটা একটু জোরে ছিল, তো তার জন্য আরও একটু দিয়ে দিলাম। আমার ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার ফুল জোরে গ্যাসটা দিয়ে মানে আর কি তারপরে আমি দিয়ে দেব এখানে আমি আপনার চাল মানে হাঁড়িতে যতটা থাকবে সেই অনুযায়ী আপনার আঙুলের মাথা পর্যন্ত পানি দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে আমি এই 400 চাল আর ডালের ভিতরে আমি পানি ব্যবহার করেছি 2 লিটার, টোটাল 3 লিটার পানি ব্যবহার করেছি আমি। তো 3 লিটার পানি ব্যবহার করেছি। তো আমি তারপরে হাঁড়িটা চাপা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ওই সাইডে গ্যাসটা জোরে দেওয়া আছে, এই সাইডে আমি একটা চাটুতে বসিয়ে তেল দিয়ে আমি আলুটা একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। এই সাইডে আমি একটু হলুদ আর লবণ দিয়ে আমি আলুটা ভাজতে থাকবো, আর ওই সাইডে তাহলে চালটা একটু গলতে থাকুক। তো আমি একটু ভালোভাবে ভেজে নেব আলুটা নাড়াচাড়া করে। আলুটা কিন্তু একটু বেশি লাল লাল টাইপের করবে। দেখতে পাচ্ছেন আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এই সাইডে আমি সেই সরপোষটা আগলা করে দেখব যে আমার চালটা কতটা গলেছে। তো তার জন্য আমি একটু মাঝে মাঝে একটু নাড়াচাড়া করবেন, নয়তো তলে লেগে যেতে পারে। তার জন্য আমি দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুটছে। তো আবারও আমি একটু নাড়াচাড়া করে আবারও চাপা দিয়ে দিয়েছি। আবারও দেখুন প্রায় আমি 15 মিনিট পরে আবারও হালকা করে দেখছি যে চালটা কতটা গলেছে। তো দেখলাম যে 2 ভাগের 1 ভাগ হয়ে গেছে। 3 ভাগে 2 ভাগ হয়ে গেলে আলুটা দিয়ে দেবে। তো আমি আলুটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর সেই সিদ্ধ করে আমি বুট রেখেছিলাম, বুট আর ছোলা, সেইগুলো আমি দিয়ে দেবো। আমি টিপে দেখাচ্ছিলাম যে কতটা গলেছে। যত গলবে তত খিচুড়িটা ভালো লাগবে, তাই না? তো আমি আলুর সঙ্গে এগুলো দিয়ে আমি আবারও গ্যাসটা লো করে দিয়ে আঁচটা লো করে দিয়ে আমি চাপা দিয়ে আমি 15 মিনিট পরে আপনাদেরকে ফের দেখাবো। তো এই দেখুন 15 মিনিট পরে কতটা ঝোলটা শুকিয়ে এসছে। তার ভিতরে আমি এলাচ দিয়ে দেবো আর কিশমিশ দিয়ে দেবো। কিশমিশটাও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছেন কতটা হালকা হালকা শুকিয়ে এসছে পানিটা। তার ভিতরে দিয়ে দেব হাফ কাপ মতো চিনি দিয়ে দেব। দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কতটা সুন্দর স্মেল বার হচ্ছে, আপনাদেরকে বলে বোঝানো যাবে না। সেই 4 পিস কাঁচা ঝালটা আমি দিয়ে দেবো এর ভিতরে। দিয়ে আমি 2-4 মিনিটের জন্য একটু চাপা দিয়ে, শুধু চাপা দিতে হবে আর লো রাখতে হবে আঁচটা। আর এর ভিতরে আমি কুচিয়ে রাখা মানে মাংস দিয়ে দেবো। কী বলুন তো, আমি এই মাংসটি আমার আলাদাভাবে রান্না করেছিলাম একদিন আগে। তো সেই মাংসটা কুচিয়ে নিয়েছিলাম। আমরা যদি মনে করেন যে মাংস দেবো না, এমনি নর্মাল খিচুড়ি বানাবো, তো বানাতে পারেন, ঠিক আছে। তার ভিতরে এই যে বানালাম আমি। এর ভিতরে কিন্তু স্কিপ হয়ে গেছে, আমি কিন্তু সেই কুচিয়ে রাখা টমেটোগুলোও দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে, প্রায় হবার দিকে হয়ে গেছে। একটু মরিচ ছড়িয়ে দিয়েছিলাম। তো এই দেখুন ফাইনালি হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে, তাই না? একটু ভাতটা টিপে দেখবেন যদি হয়ে যায়। আর আপনি কেমন ঝোল খেতে চান তেমন ঝোল রাখবেন, ঠিক আছে। শুকনো শুকনো করতে পারেন। এই দেখুন পরিবেশন করছি, কতটা সুন্দর হয়েছে দেখতে, না? খেতেও কিন্তু খুব সুস্বাদু। আপনাদের সঙ্গে গল্প করতে করতে পরিবেশনের টাইম শুরু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। দেখতে যদি না ভালো লাগে, খেতেও আশা করি মনের আত্মাটাও পোষায় না। তো এই ছিল আমার আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আপনাদের কী নিয়ে আমি ভিডিও বানাবো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই দেখুন ফাইনাল লুকটা কত স্পাইসি হয়েছে, তাই না? আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক অনেক আশা জায়গায়। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো আপনি যদি ফেসবুকে দেখে থাকেন এই ভিডিওটি, তাহলে অবশ্যই ফলো দেবেন।